সম্মানিত উপস্থিতি, আজকের জুমআতে আমরা যেহেতু এখন হজের মাস চলে, কিসের মাস চলে? হজের মাস। আর 1 মাস পরেই কিন্তু কোরবানির ঈদ। 1 মাসের মধ্যেই কোরবানির ঈদ এবং হজের কার্যাবলী সম্পন্ন হয়ে যাবে। আমরা চেষ্টা করব হজ এবং হজের পূর্ববর্তী কিছু বিষয় এবং কাবা শরীফ, মক্কা শরীফ আমরা যেগুলো বলি, এগুলোর সম্মান মর্যাদা আছে নাকি নাই? কাবার মর্যাদা আছে নি? আছে। কেমন মর্যাদা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তা আমরা শুরুতেই আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ও দুনিয়ার মানব মণ্ডলী, জেনে রাখুন, নিশ্চয়ই এই দুনিয়ার প্রথম ঘর, এই দুনিয়ার প্রথম ঘর যেটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছিল, সেই ঘরটা হলো বাক্কায় অর্থাৎ মক্কায় অবস্থিত। এই ঘরটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত রেখে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিশ্ববাসীর জন্য হেদায়েত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কোথায় অবস্থিত? মক্কায়। এটা চারপাশে কি আছে? বরকত আছে। যে সেখানে যাবে সে হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই শেষ নয়, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সেখানে যদি তোমরা যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মানুষদের শিক্ষা দেওয়ার জন্য অনেক নিদর্শন, অনেক আলামত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শনের কথা নির্দিষ্ট করেই বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গাটা স্পষ্টভাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি আজকালের কথা? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মিনিমাম এখন থেকে কমপক্ষে 3000 বছর আগে। কত বছর আগে? 3000 বছর আগে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন এখনো আছে। এবার আসেন 96 নম্বর আয়াত। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে সফওয়াতুত তাফাসির, এই তাফসিরের গ্রন্থকার আল্লামা ডক্টর মুহাম্মদ আলী আস-সাবুনী বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবার আল্লাহর কাছে মনে মনে চাইলেন যেন কিবলাটা পরিবর্তন হয়ে কাবার দিকে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লক্ষ্য করেছি আপনি মাঝে মধ্যে আকাশের দিকে তাকান। আপনার মনের মধ্যে এই ইচ্ছা যদি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে কিবলাটাকে কাবার দিকে ফিরিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর অথবা আসরের নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়তে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে কিবলা পরিবর্তনের আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল এমন মর্যাদাবান রাসূল, রাসূল যেখানে জিবরাইল সেখানে। 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়তে বসছে। আল্লাহ তাআলার রাসূলের মনের ইচ্ছা হলো যে আল্লাহ তাআলা যদি এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবার দিকে ফিরে যদি নামাজ আদায়ের নির্দেশ দিতেন। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ পড়তেছিলেন রাসূল 16-17 মাস। 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়তে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে পাঠিয়ে দিলেন, ও নবী, যেই অবস্থায় আছেন সঙ্গে সঙ্গে কিবলা পরিবর্তন করে ফেলুন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়েছে ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে,
আর বাকি 2 রাকাত নামাজ পড়ছে কাবার দিকে ফিরে। সুবহানাল্লাহ। এজন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদে জু কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। এখনো আছে এই মসজিদটা, আছে কি না? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর 16-17 মাস যখন কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে পারছিলেন না, হযরত ডক্টর আলী সাবুনি তিনি বলেন, একদিন ইহুদিরা এসে বলল, রাসূল তো এবার আল্লাহর নির্দেশে 16-17 মাস পরে কেবলা পরিবর্তন করে কাবার দিকে নিয়ে আসছেন। এবার মদিনার ইহুদিরা এসে অভিযোগ করল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলতেছেন আপনি সত্য নবী, কিন্তু ফিলিস্তিন, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস এটা হলো অনেক নবীদের পুণ্যভূমি। অনেক নবীরা সেখানে হিজরত করে এসেছে, অনেক নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আপনি বলতেছেন আপনি সত্য নবী, তাহলে আপনি কিভাবে এত সম্মানিত একটা জায়গা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে কিবলাকে পরিবর্তন করে কাবার দিকে নিয়ে গেলেন? ইহুদিরা রাসূলকে এই অভিযোগ করলো, বলতেছে ফিলিস্তিন হলো মুসলমানদের প্রথম কিবলা, এরকম করে বিভিন্ন অজুহাত দিচ্ছে ইহুদিরা। তো এই বিষয় নিয়ে একদিন ঝগড়া লেগে গেল যে ফিলিস্তিনের মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হলো এই পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। ইহুদিরা এই কথা বলল, আর মুসলমানরা বলল না, বাইতুল্লাহ কাবা হলো মসজিদে হারাম, হলো পৃথিবীর প্রথম কিবলা, প্রথম মসজিদ। 2 গ্রুপ যখন ঝগড়া লেগে গেল, এই ঝগড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা বলল, হে রাসূল, ইহুদিরা বলতেছে এই পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে আকসা, আমরা বলতেছি এই পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে বাইতুল্লাহ, মসজিদে হারাম, তাহলে কোনটা সঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে জিবরাইলকে আয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কি বলবে? আপনি বললে ভুল হইতে পারে, রাসূল হয়তো আগের বিষয় জানে না, কোনটা মসজিদ আগে হয়েছে আল্লাহ তাআলা ভালো জানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষদেরকে এই আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য নির্মাণ করেছেন সেটা হলো মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কোথায় অবস্থিত? মক্কায় অবস্থিত। ফিলিস্তিন মসজিদে আকসা এটা পুণ্যভূমি, মুসলমানদের কিবলা ছিল, সব ঠিক আছে, কিন্তু এই পৃথিবীর সর্বপ্রথম ঘর মানুষের জন্য যেটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সেটা কোথায়? মক্কায়। বিখ্যাত তাবিঈ হযরত মুজাহিদ এবং কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন, তারা বাইহাকি শরীফের একটি হাদিস দিয়ে বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তুমি আমার ঘর নির্মাণ করো। আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সেই ঘর নির্মাণ করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি হলে এই দুনিয়ার প্রথম নবী, আর এই বাইতুল্লাহ মসজিদে হারাম হলো পৃথিবীর প্রথম ঘর। সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রথম ঘর মসজিদে হারাম, বাইতুল্লাহ। এখন লোকেদের প্রশ্ন হলো, মানলাম তার আগে থাকার জন্য অথবা ইবাদত করার জন্য কোনো ঘর ছিল কিনা, এটা নিয়েও মতভেদ আছে। কারো কারো মতে বাইতুল্লাহর আগে এই পৃথিবীতে আর অন্য কোনো ঘর বলতে কিচ্ছু ছিল না, থাকার জন্য ছিল না, ইবাদতের জন্য ছিল না। সুবহানাল্লাহ বললেন না? ইবাদতের জন্য কোনো ঘর মসজিদ ছিল না, আর মানুষের থাকার জন্য বাইতুল্লাহর আগে কোনো ঘর ছিল না। সহিহ বুখারীর হাদিস, ইমাম ইবনে কাসির সেই হাদিসটি তার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, এই পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি? ইবাদতের জন্য নির্মিত জায়গা কোনটি? হযরত আবু যর গিফারীকে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হুয়া আল মসজিদুল হারাম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইবাদতের জন্য যেই ঘরটা নির্মাণ করেছেন সেটা হলো বাইতুল্লাহ, মসজিদে হারাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর এটা নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে বলা হচ্ছে। তার মানে হচ্ছে এবার ঐতিহাসিকদের অধিকাংশের মতে হলো যে কাবা নির্মাণ করার আগেও থাকার জন্য বাড়িঘর নির্মাণ হয়েছিল, কিন্তু ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে নির্দিষ্ট একটি জায়গা, নির্দিষ্ট একটি ঘর হলো বাইতুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ।